সুরেলা কণ্ঠের অধিকারী দক্ষ নৃত্যশিল্পী, দারুণ অভিনেত্রী, রিয়েলিটি শোর বিচারক একাই এই পদবিগুলো দখল করে আছেন মোনালি ঠাকুর। তবে গায়িকা হিসেবে তার জনপ্রিয়তা ব্যাপক। আদুরে কণ্ঠে গানের সুরে যেমন শ্রোতাদের মনে শিহরণ জাগান, তেমনি ভুবনজয়ী হাসি দিয়ে জিতে নেন লাখো শ্রোতার মন। কিন্তু সম্প্রতি বলিপাড়ার দুষ্টু মিষ্টি এই মানুষটি হলেন হয়রানির শিকার। দিন কয়েক আগের ঘটনা। মোনালি বারাণসী গিয়েছিলেন এক কনসার্টে। সেখানে আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতা দেখে ৭০ মিনিটের মাথায় রেগে মেগে মঞ্চ থেকে নেমে যান তিনি। সেই ঘটনার পর আয়োজক সংস্থা উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে আনে যৌন হেনস্থার অভিযোগ। সেই সাথে গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন তারা। তারপর ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টের মাধ্যমে মোনালি দিলেন মোক্ষম জবাব। ইনস্টাগ্রামের সেই পোস্টের সারমর্ম হলো, বারাণসীতে মোনালি ও তার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা অপ্রত্যাশিত, কিন্তু এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা দরকার। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীনতা আচরণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পোস্টে মোনালি উল্লেখ করেন, যৌন হয়রানি থেকে রক্ষা করতে যে আইনগুলো আছে তার অপব্যবহার করেছে আয়োজকেরা। ক্ষুব্ধ এই গায়িকা সেই পোস্টে আরও লিখেন, নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ। সেই সাথে মোনালি তার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও জুড়ে দেন সেই পোস্টে। রোজা চৌধুরী, সময় সংবাদ।